হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সামনেই হচ্ছে 25শে ডিসেম্বর, তো সেই উদ্যোগে বাড়িতে কেক তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো এখন হচ্ছে কেকটা তৈরি করার জন্য আমি বসে পড়েছি। তো দেখো, প্রথমেই আমি একটা বাটিতে দুধ নিয়ে নিলাম আর এই কাপটার পরিমাণে 1 কাপ দুধ নিয়েছি। তো তার জন্য আমি এই কাপেরই 4/1 ভাগ তেল নিয়েছি। তোমরা যারা যারা কেকের রেসিপি জানো না, আমার এটা ফলো করলে কিন্তু জানতে পারবে যে কেকটা কিভাবে তৈরি করা যায়। আমিও হচ্ছে এইটা দ্বিতীয়বার কেকটা তৈরি করছি। আমি এর আগে তৈরি করেছি বিস্কুট দিয়ে, তো এইবার আমি বাড়িতে ময়দা দিয়ে তৈরি করছি, কিন্তু ডিম ছাড়াই। তো এখন হচ্ছে রাত বাজে 9টা। এখন আমি কেক তৈরি করার জন্য প্রস্তুতি নিতে বসেছি। তো বসেছিলাম বাড়িতে, ভাবলাম যে কেকটা তৈরি করাই যাক। তো আমি কখনো এর আগে ময়দা দিয়ে করিনি, তো এইবার ভাবলাম একটু ময়দা দিয়ে ট্রাই করে দেখি। তো দুধটা দিয়েছি, দেওয়ার পরে যে তেলটা দিয়েছি ওইটাকে আগে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সটা করার পরে তারপরে আমি ময়দা দেবো। আর এখানে আমি হচ্ছে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা যারা চাইলে হচ্ছে মানে এর মধ্যে ডিমও মিক্সড করতে পারো। আমি ডিমটা দিইনি, তার কারণ আমি হচ্ছে এইটা নিরামিষ করতে যাই, তো সেই জন্য আমি ডিমটা দিইনি। তো দেখো, এখানে আমি ময়দা চিনি নিয়েছি। এখানে এই কাপটার পরিমাণে আমি সব কিছু মাপ করে নিচ্ছি, যাতে আমি পরিমাণটা বুঝতে পারি। আর এইটা হচ্ছে চিনির ক্যারামেল তৈরি করেছি, এইটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে দেখালাম, এইটা হচ্ছে আমার বাড়িতে কিছু ড্রাই ফ্রুটস ছিল, যেমন কাজু কিশমিশ, কিছুটা ছিল মোরব্বা, কুচিয়ে নিয়েছিলাম। আর এই বাটির পরিমাণ থেকে আমি হচ্ছে কাপটা মেপে নিচ্ছি। তো দেখো, চিনি গুঁড়োটা আগে দিয়ে দিচ্ছি। 1 কাপের পরিমাণে চিনি গুঁড়ো দিলাম। এইটা দেওয়ার পরে আমি ময়দাটা মাপ করে করে নেব। তো তোমরা যেটাই নেবে তার একটা একটা জিনিসই ব্যবহার করবে, যাতে তার মাপটা খুঁজে পাও। তো আমি এই কাপের 1 কাপ ময়দা দিচ্ছি আগে প্রথমে। তো 1 কাপে তো আমার হবে না, ব্যাটারটা আমার অতিরিক্ত পরিমাণে পাতলা আছে। তো দেখো, প্রথমে আমি 1 কাপ ময়দা দিচ্ছি, তারপরে আমার লাগলে আমি এখনও ময়দা দেব। তোমাদেরও ময়দা যতটা দেখবে ব্যাটারটা পাতলা হবে সেই পরিমাণে দেবে। আর এখানে আমি চিনির ক্যারামেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটানোর পরে যত ফাটাবে এই জিনিসটাকে, তত কেকটা ভালো ফুলবে। তো এইটা দেওয়ার পরে আমি যদি দেখি যে আমার পাতলা ব্যাটার, আমি এতে আরেকটু ময়দা দেব। তো চলো, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে কেকটা তৈরি করছি। আর তোমরা কারা কারা 25শে ডিসেম্বরের উদ্যোগে কেকের প্রস্তুতি নিচ্ছ, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও কেকের রেসিপি পেলে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। তো চলো, এখানে ব্যাটারটা আমার পাতলা হয়েছে, তো সেই কারণে আমি আরেকটু ময়দা এখানে অ্যাড করব। তো ময়দাটা আমি আর 1 কাপ পরিমাণে নিচ্ছি। তো আমার এখনও ময়দাটা মনে হচ্ছে লাগবে। তো আমি আগে এইটা দেওয়ার পরে যদি আমার মনে হয় ব্যাটারটা পাতলা আছে, তো আমি এখন একটু ময়দা এখানে অ্যাড করব। তো ময়দাটা আবারও আমি দিয়ে ভালো করে এখানে মিক্সড করছি। তো মিক্সটা যত ভালো করে করব ততই ভালো। আর তোমরা অবশ্যই ময়দা আর হচ্ছে চিনি মানে গুঁড়োটা যখনই ব্যবহার করবে অবশ্যই কিন্তু চেলে নেবে। না চেলে নিলে দানা দানাগুলো রয়ে গেলে ওইগুলো কেকেতে অসুবিধা হবে। তো সব কিছুটা ভালো করে চেলে নিয়ে তারপরেই করবে। তো চলো, ভালো করে এইভাবে ফেটাতে থাকবে। কেক যত ফেটাবে ততই ভালো হবে। তো তারপর এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যে ধরনের ড্রাই ফ্রুটস থাকবে সব রকম ব্যবহার করতে পারো এখানে। আমি এখানে আমার বাড়িতে কাজু কিশমিশ আর কিছুটা মোরব্বা ছিল বলে সেটাই দিয়েছি। এখানে আমি কিছুটা কুচিয়ে দিয়েছি, আর আমি কিছুটা গোটা রেখে দিয়েছি লাস্টে কেকের উপরে কিছুটা সাজিয়ে দেবো বলে। তো চলো, ফেটানো যাক। এখানে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। নেওয়ার আগে আমি সেখানে গ্যাসেতে হচ্ছে প্রেশার কুকারটা গরম করতে আগে দিয়েছি। আর এখানে দেখো, আমার ইনোটা আমি 2 চামচ নিচ্ছি। তোমরা এখানে পারলে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করতে পারো। আমার বাড়িতে বেকিং সোডাটা আছে, কিন্তু পাউডারটা শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমার বাড়িতে ইনো ছিল বলে আমি এখানে ইনোটাই দিচ্ছি। আর এখানে আমি ইনোটা 2 চামচের ছোটো চামচের 2 চামচ দিয়েছি। আর এখানে এই ক্যারামেলের জলটা ধুয়ে একটু ইনোটাতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এবার ফেটিয়ে নেব। ইনোটা দেওয়ার পরে খানিকক্ষণ ফেটিয়ে নিয়ে তারপরে বাটিতে ঢালবো। আর এই কেকটা তৈরি করার জন্য যে কোনো সিলভারের বাটি তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, এই ব্যাটারটা এইভাবে যখন দেখবে যে থাক থাকভাবে পড়ে যাচ্ছে, তখন জানবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমার ব্যাটারটা এই রকমই ঘনত্ব রেখেছি। তোমরাও বেশি পাতলাও করবে না, বেশি মোটা করবে না।
আর আমি এই বাটিটা এখানে ব্যবহার করছি, এটা ছোট সিলভারের একটা বাটি। তো এই বাটিটায় আমি আগে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানোর কারণ হচ্ছে কেকটা যাতে লেগে না যায়। তো এই বাটিটা দেখো এরকম সাইজ নিয়েছি, তোমাদের যতটা পরিমাণে ব্যাটার হবে সেই ধরনের বাটি নেবে। তো বাটিটাতে আমি একটা কাগজ বসিয়ে দিচ্ছি, আর তার আগে বাটিটায় যে তেল মাখালাম ওর উপরে কাগজটা বসিয়ে দিয়ে তারপরে এর উপর দিয়ে আরেকটু আমি তেল বুলিয়ে দেবো, যাতে ব্যাটারটা না জড়িয়ে যায়। তো তেলটা দেওয়ার পরে এবারে আমি ব্যাটারটা ঢেলে দেব। তো ব্যাটারটা এবার ঠিকঠাক হয়েছে, এবার ঢেলে দেব। তেলটা যতটা ভালোভাবে বসানো যায় ততই ভালো, তাহলে বাটিটার গায়ে লেগে যাবে না বা পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না, কেকটা ধরে যাওয়ার তেলটা দেওয়া থাকলে। তো দেখো এবারে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো এখানে। তো এই প্রথম আমার ময়দা দিয়ে কেক তৈরি করা। এর আগে আমি বিস্কুট দিয়ে করেছিলাম, তখনও ভালোই খেতে হয়েছিল। তো এই প্রথম আমার ময়দা দিয়ে তৈরি করা। এরপরে আমি একদিন ডিম দিয়ে করে তোমাদেরকে রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ব্যাটারটা এখন আমি ঢেলে দিচ্ছি এতে। আর কেমন হচ্ছে ভিডিওটা, কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। তো এখানে আমি ব্যাটারটা তো এখানে আমি পুরো ব্যাটারটা দেখো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এই বাটিটাকে একটুখানি ভালোভাবে ঠুকে নিতে হবে, বসিয়ে দিতে হবে কেকটা, যাতে না ভিতরের দিকটাতে ফাঁপা টাইপের রয়ে যায় কিংবা হাওয়া যাতে না পাস করে। তো সেই কারণে বাটিটা আমি ভালোভাবে এখানটা একটুখানি ঠুকে নিচ্ছি। তো এখানে দেখো আমি বললাম প্রেশার কুকার গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে আমাদের বড় প্রেশার কুকারটা নিয়েছি, কারণ ছোটোটায় আমার ওই বাটিটা ধরতো না। তো সেই কারণে আমি প্রেশার কুকারটা নিয়েছি। আর এইটা যতটা বড় প্রেশার কুকার, তো সেই কারণে হচ্ছে হালকা হয়েছে, তো উল্টে আবার ভয়েতে আমি পিছন দিকটা ঠেক দিয়ে দিয়েছি। তো চলো প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আর তারপরে আমি এই বাটিটা এখানে বসিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারের মধ্যে অবশ্যই একটা এরকম স্ট্যান্ড টাইপের দেবে, দেওয়ার পরেই বাটিটা বসাবে। বাটিটা বসানোর পরে আমি এই যে দেখছো প্রেসার কুকারের গার্ডারটা আর সিটিটা আমি খুলে নিয়েছি, কারণ ওইটা রাখা যাবে না। তো ওইটা ছাড়াই আমি আঁটলাম। আঁটার পরে আমি 20 মিনিট পর ফিরে আসব। তার আগে তোমাদেরকে দেখাই চিনি ক্যারামেলটা কিভাবে তৈরি করলাম। তো চলো কড়াটার মধ্যে আগে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেবো। তো 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এই যে এই কাপটারই পরিমাণে 1/2 কাপ চিনি দিচ্ছি। আর 1/2 কাপ চিনি দেওয়ার পরে সামান্য একটুখানি জল দেবো। দেওয়ার পরে হালকা করে নাড়তে হবে, যাতে ক্যারামেলটা না ধরে যায়। তো হালকা একবার নেড়ে দিলাম, এরপরে যখন ফুটে উঠবে তখন একটু নেড়ে দিতে হবে। তো যখন দেখো চিনির ক্যারামেলটা একটুখানি সামান্য কালার আসবে তখন একটু হালকা করে নেড়ে দিতে হবে। তো দেখো আস্তে আস্তে চিনির ক্যারামেলটা কিন্তু ফুট ধরছে। তো এইটাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে, চিনি ডালা ডালা পাকিয়ে যাবে। তাই যতটা পারো নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি নেড়ে যাচ্ছি, দেখছো হালকা হালকা কালার এসেছে। এইটা যখন কালো একটু টাইপের কালার এসে যাবে তখন এইটাতে হালকা একটু করে জল দিয়ে দিতে হবে। তো আমার এটা এখনও কালার আসবে, এই যে দেখছো যখন এই টাইপের এসে যাবে তখন জানবে ক্যারামেলটা তৈরি হয়ে এসেছে। তো সেই টাইমে তোমাকে হালকা জল ঢেলে দিতে হবে। তো আমি এখানে হালকা করে জল দিয়ে দিলাম। তো আমার ক্যারামেলটা এবার পুরোপুরি তৈরি হয়ে এসেছে, দেখছো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। তো চলো আমি এখানে হালকা করে জল দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নেড়ে এবার নামিয়ে নিচ্ছি। এই হলো আমার চিনির ক্যারামেল তৈরি। তো তোমরাও বাড়িতে খুব সাধারণভাবেই চিনির ক্যারামেল তৈরি করে নিতে পারবে। তো আমার 20 মিনিট হয়ে গেছে, এরপরে আমি চলে এলাম প্রেসার কুকারটা খুলে দেখতে। তো এই সময়তে আমি কাজু কিশমিশগুলো বলেছিলাম যে উপর থেকে দেব, তো এখন আমি কাজু কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। দেখো কেকটা কতটা পরিমাণে ফুলে গেছে। এই টাইপে আমি কাজু কিশমিশগুলো উপর থেকে সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পরে আমি এখনও 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পরে তারপরে আমি এইটাকে নামাবো। তো আমি আবারও এঁটে দিলাম প্রেসার কুকারটা। এঁটে দেওয়ার পরে আমি খানিকক্ষণ পর এইটাকে খুলে দেখব। তো এবারে আমি খানিকক্ষণ পর আবারও খুলে দেখব, আর একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে আমি দেখব কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কি না। তো এরকম একটা সরু দেখে কাঠি নিয়ে নেবে। তো প্রেসার কুকারটা খুলছি,
খুলে আমি কেকটার মধ্যিখানে এইগুলো কাঠিটা দিয়ে আমি পুশ করে দেখব যে কেকটা ঠিকঠাক রেডি হয়ে গেছে কিনা। দেখছো কেকটা কতটা ফুলে গেছে? তো দেখি, এই দেখো বন্ধুরা, কাঠির গায়ে একটুও কেক লেগে থাকছে না, তার মানে জানতে হবে যে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখো আমার কোনো সাইডেই আমার কেক কাঠিতে লাগছে না, তার মানে কেকের সব দিকটা পুরোপুরিভাবেই হয়ে গেছে আর কেকটা কতটা ফুলে গেছে। তো দেখো কাঠির গায়ে একটুও কেক লেগে নেই, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। কাঠির গায়ে যদি লেগে থাকতো তাহলে জানতাম যে একটু কেকটা কাঁচা আছে। তোমরাও দেখবে কাঠির গায়ে যদি লাগে তাহলে জানবে কেকটা কাঁচা। তো আবারও আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার একটু এঁটে রেখে দেবো, কারণ কেকটা ঠান্ডা হওয়ার জন্য। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি নিয়ে এসেছি। তো এখনও দেখছি এবারে হালকা হালকা একদম সামান্য পরিমাণে গরম আছে। তো এখন রাত প্রায় 10টার গায়ে বাজতে যায়, তো আমি সেই কারণে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কেকটা কীরকম কী হয়েছে। তো কাটতে সাইডগুলো কেটে একটুখানি, বেশি লেগেও যায়নি কেকটা, তো একটুখানি একটা থালা নিলাম, থালাটা নিয়ে কেকটাকে উপর পিঠ করে দেবো, দিয়ে এবারে উল্টে দেব, দিলে কেকটা এপিঠে বসে যাবে। তো দেখো কিভাবে কেকটা খুলে গেল। দেখো কেকটা একটুও ধরেও যায় না, পুড়েও যায় না। তো আমি কাগজটা ছাড়িয়ে নেব। এই কাজু কিশমিশগুলো হয়তো কোনো কারণে বসে না, কারণ আমার কেকটা অনেকটা হয়ে এসেছিলো। তো চলো কাগজটা আগে কেকটা ছাড়িয়ে নিই। দেখছো কেকটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, তলাটা একটুও ধরে যায়নি, খুব সুন্দর হয়েছে। আর কতটা নরম হয়েছে কেকটা, কতটা ফুলেওছে কেকটা, খুব সুন্দর ফুলেছে কেকটা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কারোর, তাহলে অবশ্যই কমেন্টে করো আর একটা লাইক দিও বন্ধুরা। তো চলো কেকটা এবার কেটে দেখানো যাক। দেখো কেকটা কতটা নরম হয়েছে, দেখছো হাত দিচ্ছি কতটা স্পঞ্জের মতন হচ্ছে। কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। তোমরাও বাড়িতে অনায়াসে এরকম কেক তৈরি করে খেতে পারো। তো যারা কেক তৈরি করতে জানো না, তারা এরকম আমার রেসিপিটা দেখে, যারা একদমই নতুন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। বাড়ির বাচ্চারা থেকে বড়রা সবাইয়েরই এইটা খুবই ভালো লাগবে। দেখছো বন্ধুরা কতটা কেকটা নরম হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন।